দেখতে দেখতে 1 বছর এখনো আপনার রাস্তায় এখনো বিচার চাইছেন কেন? কারণ প্রকৃত দোষীরা প্রশাসনের ঘনিষ্ঠ কেউ হবে, যা প্রকাশ পেলে অসুবিধায় পড়বে। সেই জন্য একজনকে ধরে তাকে শাস্তি দিয়ে প্রথমত প্রশাসন তার ফাঁসি চাইছিল, যাতে জনগণকে বুঝিয়ে দেওয়া হয় যে দোষী শাস্তি পেয়ে গেছে, তাহলে এবার এটা ধামাচাপা পড়ে যাক, এটা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়। এটা তো আমরা দেখেছি, যেখানে আমাদের তিলোত্তমার বাবা মা বলছেন যে ভ্যানিলার টেস্ট করতে, কারণ ভ্যানিলা মেয়েটি তার সঙ্গে মানে একটা সন্দেহ রয়েছে তার বাবা মার, যেহেতু মেয়েটির সাথে একটু তর্ক বিতর্ক অশান্তি হয়েছিল এবং আমাদের তিলোত্তমার সবে তার একজন মেয়ের পাওয়া গিয়েছে। তাহলে সেই মেয়েটি কার? সেই মেয়েটি মানে কে? যেহেতু এটা সন্দেহ করা হচ্ছে যে তার মৃত্যুর আগে তার সঙ্গে ভ্যানিলার ঝগড়াঝাটি হয়েছিল, এটা স্বাভাবিক যে তার এই মনের রাগ থেকে এই ঘটনা ঘটিয়েছে। তাহলে সেটা কেন করা হলো না? এই 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 ছোট ছোট ব্যাপারগুলোকে কেন নেগলেক্ট করা হচ্ছে? এখান থেকেই তো তথ্য উঠে আসতে পারে। যারা হ্যাঁ অবশ্যই, কারণ সিবিআই তো ঠিকঠাক তদন্ত করছে না। যাদের কাছে তথ্য পাওয়া যাবে সবার কাছে সবাইকে তদন্ত তো ঠিকঠাক করেনি, জিজ্ঞাসাবাদ ঠিকঠাক করেনি, যা যা করা উচিত তা তো করেনি। যদি তাই সবকিছু করতো তাহলে আজকে প্রকৃত দোষীরা সবাই শাস্তি পেয়ে যেত। যেখানে এই তিলোত্তমার ধর্ষণের দোষী তো আছেই, তার সাথে হাসপাতালের যে এই এত অপরাধ চক্র, এই যে নোংরা চক্র চলছে, সেই সব অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। আমাদের যে সন্দীপ ঘোষকে উনি বাঁচানোর চেষ্টা করছিলেন, যেখানে দেখা গেছে যে উনি কত এই জাল ওষুধ চক্রে দোষী। তারপর আমরা আরো নোংরা জিনিস দেখতে পাই যে মর্গে মেয়েদের সাথে মানে মেয়েদের লাশের সাথে যৌন সঙ্গমে লিপ্ত, এত নোংরা চক্র চলতো। এবার এই নোংরা চক্র বন্ধ করার জন্য এদের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে সবার তো জিজ্ঞাসাবাদ হয়নি, অন্তত অভয়ের বাবা মার মনের যে শান্তি, তার মনে হচ্ছে যে তার মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, হতেই পারে তার শত্রুতার জেরে তার বন্ধুরা এগুলো করেছেন। তো কেন তাহলে ভ্যানিলার টেস্ট করা হচ্ছে না? আপনারা এখনো বিচার বলতে সঠিক বিচার হয়নি, কিন্তু আদালত মানে আইনের চোখে একজনের সাজা ঘোষণা হয়ে গিয়েছে। তাই শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা রাজনীতি করতে রাস্তায় নেবেন না, মোটেই না। প্রকৃত দোষী এখনো শাস্তি পায়নি, তাই আমরা নেমেছি। আজ প্রকৃত দোষী যদি শাস্তি পেত, আজকে এই ল কলেজের ঘটনা ঘটতো না। ল কলেজের ঘটনা ঘটানোর সাহসটা পেল কোথা থেকে? কারণ এই তৃণমূল ঘনিষ্ঠ এই যে ধর্ষক, সে জানতো যে এখানে কোনো অপরাধের শাস্তি হয় না। অপরাধ করলেও আমি বেঁচে যাব, যেমন করে আরজি করের অপরাধীরা বেঁচে আছে। আরজি করের অপরাধীদের শাস্তি হয়নি, আমারও শাস্তি হবে না। তাই বুক ফুলিয়ে অপরাধ করে যাচ্ছে সর্বত্র, সব জায়গায় যারা তৃণমূলের ঘনিষ্ঠ তারা অপরাধ করে যাচ্ছে, বা প্রশাসনের ঘনিষ্ঠ যাদের হাতে মাথায় ছাতা আছে, তাদের সেই ভরসা আছে। সেই ভরসাটা আসছে কোথা থেকে? শেষ প্রশ্ন ছোট করে, কি ডিমান্ড আপনাদের? আমাদের ডিমান্ড তদন্ত আবার শুরু করা হোক এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। যারা জড়িত কাউকে বাদ দেওয়া না, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। যেখানে ছোট্ট কোনো সূত্র পাওয়া যায় সেগুলোকেও অবহেলা না করা সবাইকে। তাহলে ভ্যানিলারও টেস্ট করা প্রথম কাজ। বাবা মা যখন সন্দেহ করেছেন, বলেছেন, সূত্র দিচ্ছেন যে তার সাথে ঝগড়া হয়েছে, তবে কেন করা হচ্ছে না? সত্যিই তো করে দেখা যাক, হতে পারে সেই একই হবে। তার থেকেই তো বেরোতে পারে যে কার থেকে এটা হলো, মানে আর কে জড়িত আছে। প্রকৃত যদি একজন জড়িত পাওয়া যায় দোষী, তাহলে সেখান থেকে অন্যরা বেরোবে।